সম্প্রতি মিরপুরের একটি ফ্ল্যাটে এক বৃদ্ধা মায়ের লাশ উদ্ধারের ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। কিন্তু এমন পরিস্থিতিতে আইন আসলে কি বলে? অনেকেরই অজানা, বাংলাদেশে 2013 সালে প্রণয়ন করা হয়েছে পিতামাতার ভরণ পোষণ আইন 2013। মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করা এবং তাদের প্রতি সন্তানের দায়িত্বকে আইনি বাধ্যবাধকতার আওতায় আনতে এ আইন করা হয়েছে। আইনের 3 ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তান তার মা বাবার ভরণ পোষণ নিশ্চিত করবেন। একাধিক সন্তান থাকলে পারস্পরিক আলোচনার মাধ্যমে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কোনো সন্তান তার মা বাবাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম, অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাসে বাধ্য করতে পারবে না। শুধুমাত্র আর্থিক সহায়তায় নয়, আইনে সন্তানের আরও কিছু দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। সন্তানদের নিয়মিত মা বাবার খোঁজখবর রাখতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে এবং তাদের নিয়মিত সঙ্গ দিতে হবে। এমনকি সন্তানের স্ত্রী, সন্তান বা অন্য কোনো নিকটাত্মীয় যদি এ দায়িত্ব পালনে বাধা দেন, তবে তারাও একই অপরাধে অভিযুক্ত হতে পারেন। এ আইনের 3-7 ধারা অনুযায়ী কোনো পিতা বা মাতা সন্তানদের সঙ্গ থেকে আলাদাভাবে বসবাস করলে প্রত্যেক সন্তানকে তার আয় রোজগারের সামর্থ্য অনুযায়ী নিয়মিত অর্থ প্রদান করতে হবে। এ আইন লঙ্ঘনের অভিযোগের বিচার হবে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। তবে বাবা বা মায়ের লিখিত অভিযোগ ছাড়া আদালত এ ধরনের মামলা আমলে নিতে পারবেন না। আইনে আপোষ নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর 5-1 ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সন্তানকে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে। যদিও বাস্তবে এ আইনের প্রয়োগ এখন খুবই সীমিত। এদিকে 2013 সালের আইনের আলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পিতামাতার ভরণ পোষণ বিধিমালা 2023 প্রণয়ন করেছে। এতে বাবা মায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্তানদের তাদের সঙ্গে বসবাস, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে না পাঠানোর বিষয়ে আরও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো সন্তান যদি বাস্তব কারণে মা বাবাকে নিজের কাছে রেখে ভরণ পোষণ করতে অসমর্থন হন, তাহলে সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি পরিচালিত পরিচর্যা কেন্দ্রে তাদের দেখাশোনার ব্যবস্থা করা যেতে পারে। আবার কোনো প্রবীণের সন্তান বা ভরণ পোষণকারী না থাকলে পিতামাতা ভরণ পোষণ কমিটি তাদের পরিচর্যা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করবে। এছাড়া অসহায় মা বাবার সহায়তার জন্য সরকারি অনুদান, দেশি বিদেশি সহায়তায় একটি ভরণ পোষণ তহবিল গঠনেরও রূপরেখা রয়েছে বিধিমালায়।